শ্রম আইন সংশোধন, কারখানা পরিদর্শন, শ্রমিকদের সংগঠনের অধিকার রক্ষা করে যুক্তরাষ্ট্র সরকারকে যুক্তি দিয়ে বোঝাতে পারলে জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে আবারও জানালেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। ইকোনমিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সাথে মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি। তাজরিন গার্মেন্টসের আগুনের পর রানা প্লাজা ধস, ৬ বছরের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক নিরাপত্তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। পোশাক খাতের জন্য বিশেষ সুবিধা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। ফ্যাক্টরি পরিদর্শক, অগ্নি নির্বাপক ব্যবস্থার উন্নতি, ভবনের কাঠামো ঠিক রাখা, শ্রমিকদের সংগঠনের সুযোগ দেওয়ার কথা বারবার বলছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক রিপোর্টারদের সাথে আলোচনাতেও একই কথা জানিয়ে ড্যান মজিনা বললেন, বাংলাদেশ সরকারকে নিজেদের করণীয় সব শর্ত পূরণ করেই মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষি করতে হবে। জিএসপি সুবিধা পাওয়া নয়, ভাবতে হবে কেন জিএসপি সুবিধা দেবে না যুক্তরাষ্ট্র। সরকার সব শর্ত পূরণ করে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি করলে জিএসপি সুবিধা পাওয়া তেমন কঠিন হবে না বলে আমি মনে করি। আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম উদীয়মান শক্তি হিসেবে পরিণত হবে বলেও মনে করেন মজেনা। একক দেশ হিসাবে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। তাই বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার ভবিষ্যৎ উদীয়মান শক্তি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম জানিয়ে মজেনা বলেন, বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারলে দ্রুত মধ্য আয়ের দেশে পৌঁছানো সম্ভব। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।